আসসালামু আলাইকুম। ঘরে বসে রান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আরও নতুন একটি রেসিপি দেখাবো। আজকে দেখাবো ডিমের কোফতা কারি কীভাবে তৈরি করতে হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমি 4টা ডিম নিচ্ছি, ডিমগুলো ফাটিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিব। এবার ফাটানো ডিমকে ভাপে সিদ্ধ করে নেওয়ার পালা। সেজন্য আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি এবং গরম পানিতে দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার কেটে নেওয়ার পালা। আমি চতুর্ভুজ আকৃতির করে শেপ করে কেটে দিচ্ছি। অন্যদিকে একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। কাটানো ডিমগুলোকে আমি কিছুটা সময় ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর নামিয়ে নিচ্ছি। একই প্যানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টা শুকনো মরিচ এবং সামান্য লবণ। কিছুটা সময় ভেজে নিব। এবার একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আরও কিছুটা সময় ভেজে নেব। এই পর্যায়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। দিচ্ছি এলাচ এবং দারচিনি। এবার 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস। দিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং সামান্য ভাজা জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব এবং নামিয়ে নিব। এই ছিল আজকের রেসিপি। খুবই সহজ এবং ঝামেলাহীনভাবে তৈরি করতে পারবেন ডিমের কোফতা কারি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।